বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে, তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছে। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের মাঝে চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব রান্নাবান্না দিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে করলা দিয়ে কিভাবে হাতে মাখিয়ে রুই মাছ দিয়ে আমি রান্না করি। তো সেটা থাকছে আজকের ভিডিওটা। বন্ধু, তোমাদের ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তা বন্ধুরা, সর্বপ্রথম আজকে আসলে শনিবার, কালকেরা শুক্রবার ছিল, বাচ্চার ইউনিফর্মটা পরিষ্কার করতে পারিনি বৃষ্টির কারণে। তাছাড়া আরও সকাল ডিউটি ছিল। তো আজকে চলে আসলাম, সর্বপ্রথম বাচ্চার ইউনিফর্মটা নিয়ে নিলাম। এটা কাজের রান্নাবান্না কাজের ফাঁকে আমি পরিষ্কার করে দিব। তা বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো এরপরে চলে এলাম, চুলা খালি আছে, তো কিছু চাউল নিয়ে ধুয়ে এইমাত্র বসিয়ে দিলাম। দিয়ে এখন চলে যাব যে করলাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেটার প্রসেসিংটা শুরু করতে। তা মাছগুলো আগে লবণ মেখে রেখে দিলাম। মাছগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, তো মাছগুলো ছড়িয়ে গেছে। এখন সেগুলো লবণ মেখে রেখে দিয়ে রুমে চলে আসলাম। এখন এখানে করলা, আলু, পেঁয়াজ, মরিচ এগুলো আস্তে আস্তে কেটে নেব। নিয়ে সব কিছু একবারে হাতে মাখিয়ে রান্না করে নেব। তা বন্ধুরা, তোমরা যদি এভাবে রান্না করে খেতে চাও তাহলে আমার সাথে থাকো। অল্প সময়ে, খুব অল্প সময়ে সুন্দর একটা রেসিপি। এটা অল্প সময়ে হাতে মাখিয়ে করলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে খেলে এটা আসলে গরুর মাংসের মতো অনেকটা টেস্টি হয়, স্বাদ হয়। তো যাই হোক বন্ধুরা, করলা, আলু, পেঁয়াজ, মরিচ সব কেটে নিলাম। নিয়ে এখন আবার আমি আমার পাকের রুমে চলে এলাম। এখানে এসে দেখো বন্ধুরা, যে চাউলটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাতটা প্রায় হয়েছে, আর অল্প কিছু সময় লাগবে। তো এদিকে মাছটি ধুয়ে নিলাম, লবণ মেখেছিলাম সেগুলো একটু ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে এখন হলুদ মরিচ ভাজার জন্য লাগিয়ে প্রসেসিং করে রেখে দিচ্ছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা এখন আমি পাঞ্জরেতে দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। তা বন্ধুরা, ভিডিওটা আসলে জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সত্যি আমার ভিডিওটা দেখে তোমরা একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানাতে খুবই আনন্দ পাই। তো ভিডিওটা স্কিপ না করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ছোট্ট ভিডিও, বেশি বড় না। তো এরপরে চলে এলাম, যে করলা আলুগুলো কেটেছি এগুলো আস্তে আস্তে ধুয়ে নেব। এদিকে পেঁয়াজ মরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে আস্তে আস্তে বেটে সব কিছু আমি প্রসেসিংয়ের জন্য রেডি করব। তো দেখো বন্ধুরা, মাছের যে মাথাগুলো আসলে একটু বড়, তো এগুলো একটু সময় নিচ্ছে ভাজতে। উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে ভিতরে কিছু ঢুকবে না। আরও 2 পিস মাছ আছে, সেগুলো আস্তে আস্তে ভেজে নিব। কারণ আমরা পরিবারের সদস্য সংখ্যা কম, এই জন্য মাছ এখন একটু কম রান্না হয়। তো যাই হোক, মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেল এবং তরকারি রান্নার জন্য একটু গরম পানি বসিয়ে আমি এখন আমার রুমে চলে আসলাম। করলাটা রান্নার জন্য যে প্রসেসিংটা আমি করব সেটা এখন দেখো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কেটে আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো বাটা দিয়ে এখন তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কারণ হাত দিব না, হাতে চটকাই দিতে পারলে আরও বেশি ভালো ছিল। কিন্তু সত্যি আমার হাত অনেক জ্বলবে, মরিচ লেগে এমনি আমার হাত জ্বলে, আমার স্কিন অনেক পাতলা। তো এই কারণে আমি এই মাছুলটা নিয়ে বা খুন্তি যেটা বলো, এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আবার 10 মিনিট পরে এটা আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখতে হবে। এখন আবার চলে এলাম, দেখো বন্ধুরা, আমার সে পাকের রুমটাতে আমার করলার রান্নার যেই প্রসেসিংটা সেটা হয়ে গেছে। এখন এটা এনে আমি চুলায় বসিয়ে দিলাম। তা এটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। তা তোমরা একটু সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেতে পারো। চুলায় গ্যাস অনেক কম, এই কারণে চুলাটা একটু উল্টায় নিলাম, তা না হলে গ্যাসের হাতটা চুলায় লাগতেছে না। তা বন্ধুরা, আসলে ভিডিওটা তোমাদের জন্য করি, তোমরা একটু দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর ভিডিওটাকে দেখে ভালো লাগলে সত্যি তোমরা
একটা লাইক দিও, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর ভিডিওর ভিতরে কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে তরকারিটা আমি কষাতে দিয়ে এদিকে চলে এলাম। কিছু থালা বাসন আছে, এগুলো আস্তে আস্তে ধুয়ে নিব, কারণ সময় সংক্ষেপ অনেক কম। এদিকে আকাশে বৃষ্টি, ঘন বৃষ্টির কারণে গ্যাস অনেক কম। আর দ্রুত কাজ করে কাজ সেরে আমাকে আবার হসপিটালে 2টা বাজে ডিউটিতে যেতে হবে। এই কারণেই অফ ক্যামেরা আমি আরও অনেক কাজ করে নিয়েছি, যেগুলো আমি আসলে ক্যামেরার ভিতরে দেখাতে পারি না। ঘরের অন্যান্য অনেক কাজ করে নিয়েছি, তা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন আমি চলে এলাম আমার যে তরকারিটা কষাতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এদিকে থালা বাটি ধুতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তা বন্ধুরা, তরকারিতে সব কিছু একবারে দিয়ে মেখে হাতে মাখানোর মতো আর কি। হয়তো আমি হাত দিয়ে ভালো করে চটকাতে পারি না মরিচের ডরে। তো যাই হোক বন্ধুরা, মাছুলটা নিয়ে বা খুন্তি যেটা বলো, এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পাশে চুলায় গরম পানি দিয়েছিলাম। সে গরম পানিটা দিয়ে আমি একটু ঝোল রাখবো, কারণ এই তরকারিটা আমার ছেলে এত পছন্দ করে। তো আপনাদের কি বলবো, আমার ছেলে তরকারিটা, করলার তরকারিটা অনেক প্রিয়। লাল শাক, ডাউল, আলু ভর্তা, মুরগির মাংস, এই কয়েকটা তরকারি আমার ছেলের অনেক প্রিয়। তো এটা তরকারিটা রান্না করে ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে ভাত খাবে, এই আর কি। তা বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। রান্নাটা কেমন হলো তো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখন এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। তো এরপরে বন্ধুরা, এখানে যে ভাতটা চাপিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা হালকা করে একটু সেঁক দিয়ে চুলাটা মুছে আমার রুমে আমি চলে যাব। তা বন্ধুরা, ভিডিওটা আসলে তোমাদের জন্য করেছি, তোমরা অবশ্যই দেখো। বারবার রিকোয়েস্ট করছি, ইউটিউব জার্নি শুরু করেছি নতুন, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের মাঝে এরকম নতুন ভিডিও যাবে। তা বন্ধুরা দেখো, আমার তরকারিটা রান্না অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি, অনেক সুস্বাদু হবে। খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে, ঝামেলা ছাড়া এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো, সব কিছু দিয়ে একবারে হাতে মেখে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। সে কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।